হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত পঞ্চম পাঠ। এর আগে 1, 2, 3, 4 চারটে পার্ট নিয়ে চারটে ভিডিও করেছি। যারা এই চারটে দেখতে পারোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে পারস্পরিকতা বজায় থাকবে এবং এই পাঠটা শুনতে আরো সহজ হয়ে যাবে। এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলার, যারা এই ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। শুরু করা যাক বৃত্তস্থ কোণ সম্পর্কিত পঞ্চম পাঠ। দেখো, এর আগে 7.2 এর 1 এবং 2 আলোচনা করেছি আগে ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব 12 এবং 13 দাগের অঙ্কগুলো। 12 এবং 13 দাগে 12 দাগে এমসিকিউ আছে, ট্রু অ্যান্ড ফলস আছে, শূন্যস্থান পূরণ আছে। এইগুলো আমরা একে একে আমাদের পরস্পরের মধ্যে বিনিময় করব। দেখো, প্রথম অংশটা দেখো 133 পেজে। তোমরা 133 পেজ খুলতে থাকো। 133 পেজ খোলো, আমি এক এক করে অঙ্কগুলো করাচ্ছি 12 দাগের। দেখো, প্রথম প্রশ্ন এমসিকিউতে দেখাচ্ছে পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র। দেখো, ও বৃত্তের কেন্দ্রে অ্যাঙ্গেল এসিবি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএবি 35 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএবি 35 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডিবিএক্স এক্স ডিগ্রি। অর্থাৎ ডিবি এ আমার চেয়েছে, ডিবিসি চেয়েছে। তাহলে কিভাবে করব? বৃত্তস্থ কোণ সম্পর্কিত 3টি উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য সম্পর্কিত, সেখানে বলা আছে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্কিত 7.1 এর সম্পূর্ণ আলোচনা আগের ভিডিওতে করেছি। এই ভিডিওতে 7.2 যেখানে বলা হচ্ছে একই বৃত্তাংশস্থ সকল পরিদৃষ্ট কোণের মান সমান, এর উপর দাঁড়িয়ে যে নিউমেরিক্যাল ভ্যালু নির্ণয় করার যে অঙ্কগুলো আছে সেইগুলোই আলোচনা করব। এর আগের ভিডিওতে 7.2 এর 1 আর 2 নিয়ে আলোচনা করেছি, যেটাকে নিউমেরিক্যাল ভ্যালু বার করা যাচ্ছে। আর এখানে এইবারে 12 এবং 13 ক্রমান্বয়ে আলোচনা করতে থাকবো। দেখো, 12 দাগের একে আমরা দেখতে পাচ্ছি যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। আমার দিয়েছে কি এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি কোন চাপের উপর অবস্থিত আছে? দেখো, চাপটা বলতে কি, আমি এ এবং বি শেষের দুটো নিয়ে, দেখো অ্যাঙ্গেল এসিবিটা কোন চাপের উপর অবস্থিত আছে? এবি চাপের উপর। তাহলে এবি চাপের উপর আর কোন কোণ আছে? এবি চাপের উপর কোণ আছে এ ডিবি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিবি। তাহলে এখানে লিখব যে, এখানে যেহেতু সংক্ষিপ্ত আমার পুরোপুরি না লিখলেও চলবে, তাহলে এবি চাপের ওপর অবস্থিত অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু, তাহলে এবি চাপের উপর আরেকটা কোন অ্যাঙ্গেল আছে এ ডিবি। তাহলে অ্যাঙ্গেল এ ডিবি সেটা কত? 30 ডিগ্রি। সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমার এই অ্যাঙ্গেলটা চেয়েছে। এখানে দেখো এ বিডি একটা ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে ত্রিভুজের এই কোণটা পাচ্ছি, এই কোণটা পেয়ে গেছি। তাহলে এই কোণটা দুটো অংশ আছে, একটা অংশে 60 ডিগ্রি বলেছে, আরেকটা অংশ বার করতে হবে। মোস্ট ইজি। তাহলে সেই হিসাবে কি লিখবো? লিখবো ত্রিভুজ এ বিডি এর
অ্যাঙ্গেল এ বি বি প্লাস অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি করে মানের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই লিখলাম। বা অ্যাঙ্গেল এডিবি কত বেরিয়েছে? অ্যাঙ্গেল এডিবি বেরিয়েছে 30 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডিএবি কত? 35 ডিগ্রি প্লাস এবিডি। এবিডি কোনটা? দুটি ভাগে ভাগ হচ্ছে, একটা এবিসি আর একটা হচ্ছে ডিবিসি। তাহলে লিখে দিই। তাহলে অ্যাঙ্গেল এবিসি কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বাকি কোনটা পড়ে রয়েছে? অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বোঝা গেল? অ্যাঙ্গেল এবিটার দুটো কোণের সমষ্টি, একটা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি আর একটা অ্যাঙ্গেল ডিবিসি, সেটা ভাগ করে দিলে এবিসি মানটা 60 ডিগ্রি, একটা ডিবিসি বার করতে হবে। তাহলে বা অ্যাঙ্গেল ডিবিসি কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস এই তিনটে যোগ করে দেবো, এই তিনটে যোগ করে দেবো। 60 আর 30 কত? 90, আর 90 আর 35 কত হয়? 125 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হয়? 5 5 10, 3 3 কত? 8, 5 8, 55 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিবিসি মান চেয়েছে 55 ডিগ্রি। কোন অপশানে আছে? ডি অপশানে আছে। এখানে ডি অপশানে উত্তরটা হবে। এইবারে দেখো 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা তোমরা দেখো বইটা, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি পুরোটা হচ্ছে 65 ডিগ্রি। অ্যাঙ্গেল বিডিসি এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিবিডি কত? অ্যাঙ্গেল সিবিডি কত? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাপ নির্ণয় করি, যে কোণের মানটা দেবে সেই কোণের চাপটা কোন চাপের উপর দাঁড়িয়ে আছে সেই চাপের উপর আর কোনটা অবস্থিত, তাহলে দুটো কোণ আমরা সমান করে নিতে পারি। তাহলে দেখো এখানে আমরা একটা কোণ বলেছে অ্যাঙ্গেল বিডিসি, তাহলে অ্যাঙ্গেল বিডিসি কোন চাপের উপর অবস্থিত আছে? বিসি চাপের উপর অবস্থিত আছে। তাহলে বিসি চাপের উপর আর কোন কোণ অবস্থিত? দেখো বিসি চাপের উপর কোণ আছে বিএসি, তাহলে সেই হিসাবে লিখতে পারি বিডিসি ইজ ইকুয়াল টু বিএসি। তাহলে তোমাকে লিখতে হবে যে বিসি চাপের উপর, তাহলে বিসি চাপের উপর অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি সমান সমান 45 ডিগ্রি। তাহলে এটা হলো 45 ডিগ্রি। তাহলে এটি যদি 45 ডিগ্রি হয়, পুরো কোণটা হচ্ছে 65, তাহলে এই সিএডি হচ্ছে, তাহলে কত হবে বাকি কোণটা? তাহলে অতএব অ্যাঙ্গেল সিএডি এটা কত হবে? 65 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। বোঝা গেল কি? পুরো কোণটা যে 65 হয় আর এই কোণটা যদি 45 হয়, তাহলে এই কোণটার মান হচ্ছে কত? 20 ডিগ্রি সিএডি। তাহলে আমার সিবিডি চেয়েছে, তাহলে সিএডি কোণটা, সিএডি এই কোণটা না, সিএডি এই কোণটা কোন চাপের উপর অবস্থিত? সিএডি এটা সিডি চাপের উপর অবস্থিত। আমরা চাপটা নির্ণয় করি কিভাবে? এই যে সিএডি কোন চাপটা কোনটা হবে? সি এবং ডি, মাঝখানটা বাদ, সি এবং ডি ভালো করে নির্ণয় করো। কিভাবে চাপ নির্ণয় করতে দেখো, অ্যাঙ্গেল যখন সিএডি বলছে কোন চাপের উপর অবস্থিত? মাঝখানটা বাদ দেবো, সিডি চাপের উপর অবস্থিত। তাহলে দেখো সিএডি কোন চাপের উপর অবস্থিত? সিডি চাপের উপর অবস্থিত। তাহলে সিডি চাপের উপর কোন কোণ আছে? সিডি চাপের উপর দেখো আর কোন কোণ আছে? সিবিডি কোণ। দেখো সিডি চাপের উপর কোন কোণ আছে? সিবিডি কোণ। বোঝা গেল কি? আরেকবার বোঝায়, সিএডি এটা হচ্ছে 20 ডিগ্রি। সিএডি কোন চাপের উপর আছে? সিডি চাপের উপর আছে। সিডি চাপের উপর আর কোন কোণ আছে? সিবিডি কোণ আছে। তাহলে লিখতে পারি সিডি চাপের উপর অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। বোঝা গেল? 20 ডিগ্রি ডি অপশন, আমার ডি অপশন উত্তর। বুঝতে পারছো?
তোমার কোণ ধরে মাঝখানে বিন্দুটা বাদ দিয়ে বাকিটা চাপ, সেই চাপটা আর কোন কোণের সঙ্গে কোন কোণে সেই চাপের উপর আর কোন কোণ অবস্থিত, তাহলে দুটো কোণ সমান করে দেওয়া, তাহলে এটা সহজে আমার অঙ্কগুলো বেরিয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বরের অঙ্কটা দেখো, এটা বইটা থেকে খেয়াল করো। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল এ বি যদি 110 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল এ ই বি 110 ডিগ্রি। এইবার বলছে অ্যাঙ্গেল সিবিই 30 ডিগ্রি, অ্যাঙ্গেল সিবিই এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এডিবি কত, অ্যাঙ্গেল এডিবি কত। তাহলে দেখি কোনগুলো বলেছে, কোনের উপর চাপটা নির্ণয় করব। এখানে আমার দেখো এ ই সি একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা বলেছিলাম কি যে তিনটে বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে মাঝের বিন্দুতে তারা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এ ই সি যদি একই সরলরেখায়, তারা একই সরলরেখায় অবস্থিত, অতএব অ্যাঙ্গেল এ ই সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কি লিখবো কি, যেহেতু এ ই সি একই সরলরেখায়, অতএব অ্যাঙ্গেল এ ই সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অতএব বাকি কোনটা পেয়ে যাব, সিইবি। তাহলে অতএব অ্যাঙ্গেল সিইবি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 110 সমান সমান 70 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই সি হচ্ছে দুটো কোণের সমষ্টি, একটা হচ্ছে সিইবি, একটা হচ্ছে এইবি। তাহলে সিইবিটা পাবো কি, 180 থেকে 110 বাদ দিলে আমরা পেয়ে যাব সিইবি। তাহলে এইবার দেখো সিইবি 70 ডিগ্রি, তাহলে এখানে এটা 30 ডিগ্রি, দেখো এটা সিইবি একটা ত্রিভুজ পাচ্ছি, এইটা যদি 70 হয়, এটা যদি 30 হয়, তাহলে বাকি এই কোণটা কত, 70 30 100, আর 180 থেকে 100 বাদ দিলে কত, 80 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে কত হচ্ছে 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি কোন চাপের উপর অবস্থিত, এবি চাপের উপর দেখো, আর এবি চাপের উপর আর কোন কোণ অবস্থিত, এডিবি কোণ। তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 80 ডিগ্রি, আমার এডিবি চেয়েছে, তাহলে উত্তরটা 80 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো এখন, ত্রিভুজ সিইবি এর অ্যাঙ্গেল ইসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কি করে পাচ্ছি, এই কোণটা 70 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, বাকিটা পেয়ে যাব। তাহলে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 80 ডিগ্রি, সেটা কত 80 ডিগ্রি। তাহলে ইসিবি লেখা মানে যা, আর এসিবি লেখা মানে তা লিখতে পারি, ইসিবি আর এটা প্রয়োগিত করলে কত হয়, এসিবি, একই কথা। তাহলে দেখো এসিবি অ্যাঙ্গেলটা হচ্ছে 80 ডিগ্রি, এসিবি হচ্ছে কোন চাপের উপর অবস্থিত, এবি চাপের উপর, ঠিক আছে, বা এবি জে এর উপর অবস্থিত। তাহলে এবি জে এর উপর আটটা কোন কোনটা, এডিবি, তাহলে আমার এডিবি চেয়েছে, তাহলে অতএব অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সিবি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। এটা আনসার কোন কোন অপশানে আছে, সি অপশানে আছে, তাহলে এটা হচ্ছে সি। এবার দেখো আইভিটা, আইভিটা দেখো, আইভিটাও একইভাবে একই কনসেপশন নিয়ে আমরা কাজে লাগাবো। দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসিডি হচ্ছে 28 ডিগ্রি, বি সি আর ডি এই কোণটা হচ্ছে 28 ডিগ্রি। তারপরে বলছে এইসি 38 ডিগ্রি, এ ই সি এটা হচ্ছে 38 ডিগ্রি। তারপর বলছে অ্যাঙ্গেল এ এক্স বি কত, অ্যাঙ্গেল এ এক্স বি এই কোণটা চেয়েছে, এই কোণটা মান কত। তাহলে দেখো কিভাবে পাবো, কিভাবে পাবো, আমার দিয়েছে অ্যাঙ্গেল বি সি ই, না অ্যাঙ্গেল বি সি ডি 28 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি সি ডি কোন চাপের উপর অবস্থিত, বিডি চাপের উপর, তাহলে বিডি চাপের উপর আর কোন কোন আছে, বিএডি আছে, তাহলে অ্যাঙ্গেল বি সি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ বি এডি, এটাই হচ্ছে 28 ডিগ্রি, তাহলে এটা 28 ডিগ্রি, তাহলে বিএডি বলা মানে যা, বিএক্স বলা বলা তাই একই কথা, এটা তাহলে 28 ডিগ্রি।
তাহলে এই কোণ, তাহলে এ এক্স বি ত্রিভুজের এই কোণটা পেয়েছি, তাহলে এই কোণটা, এই কোণের মানটা পেতে হবে। সেটা কি করে পাবো? সেটা কি করে পাবো দেখো, এইবারে দেখো, তাহলে এই কোণটা আমরা পাবো কি করে? এই কোণটা পাচ্ছি কি করে? এ বি সি, এ বি সি কোন চাপের উপর অবস্থিত? এসি চাপের উপর অবস্থিত। ভালো করে খেয়াল করো, এই কোণটা আমরা পেতে হবে। তাহলে এ বি সি কোন চাপের উপর অবস্থিত? এসি চাপের উপর অবস্থিত। তাহলে এসি চাপের উপর কোন কোণ আছে? এ বি সি কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণটা, তাহলে এই কোণের মান জানি না, এই কোণের মান জানি, এই কোণের মানটা পাবো কি করে? দেখো, এ ডি ই, এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মানের সমষ্টি দূরবর্তী অন্তস্থ কোণের মানের সমষ্টির সমান হয়। তাহলে এই কোণটা মানে কত? এই কোণটা, এই কোণটা, এই কোণটা পেয়ে গেছি 28, এই কোণটা 38 ডিগ্রি। এই দুটো সমষ্টি হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণের মান যা বাড়াবে এই কোণের মান। এইবার এই ত্রিভুজের এই কোণের মান পেয়েছি, এই কোণের মান পেয়েছি, তাহলে এই কোণের মানটা পেয়ে যাবো, ইজিলি অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি লিখবো ওটা কি? তাহলে লিখবোটা কি দেখো, যে বিডি চাপের উপর, বেশি লিখবো না, যে বিডি চাপের ওপর অবস্থিত অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু কত? 28 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএডি বলা মানে যা, আর অ্যাঙ্গেল বিএএক্স বলা তা। তাহলে এটা পেয়ে গেলাম, আমার এইটা পেতে হবে, এটা চেয়েছে, এটা পেতে হবে। এই কোণটা কোন সঙ্গে সমান? তাহলে এসি চাপের উপর এই কোণের সঙ্গে সমান। তাহলে এখন আমরা কি পাচ্ছি? এই ত্রিভুজটা বহিস্থ কোণ এইটা। তাহলে লিখব ত্রিভুজ এইডি এর বহিস্থ কোণ হচ্ছে কত? এডিসি, এডিসি। তাহলে কি বলেছি? যে বহিস্থ কোণ হচ্ছে দূরবর্তী অন্তস্থ কোণ দুটির কোণের সমষ্টি সমান। সেই হিসাবে লিখতে পারি কি, এ ডিসি ইজ ইকুয়াল টু, এই কোণের মান কত পেয়েছি? 28 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 28 ডিগ্রি প্লাস এই কোণের মান কত? 38 ডিগ্রি। তাহলে যোগ করলে কত হচ্ছে? 66 ডিগ্রি। আর 16 5 6 66 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত পাচ্ছি? 66 ডিগ্রি। তাহলে এ ডিসি কোন চাপের উপর অবস্থায়? এসি চাপের উপর। দেখো, এ ডিসি এসি চাপের উপর। তাহলে এসি চাপের উপর আর কোন কোণ অবস্থিত? এ বি সি। সেটা লিখবো এ, সেটা কি লিখবো? এ বি সি। এবিসি বলা মানে যা, আর এবিএক্স বলা তা। এবিসি বলা যা আর এবিএক্স বলা তা। তাহলে এই কোণটা পেলাম, এই কোণটা পাঠে বাকি কোণটা পেয়ে যাবো। তাহলে লিখবো ত্রিভুজ এবিএক্স থেকে অ্যাঙ্গেল এ এক্স বি, এটা আমার চেয়েছে। তাহলে অ্যাঙ্গেল এ এক্স বি ইজ ইকুয়াল টু কত? তাহলে এই কোণটা, এই কোণটা কত পেয়েছি? 28 ডিগ্রি। তাহলে পুরো কোণটা, তাহলে এক্স কে পাচ্ছি কত? 180। তিনটি কোণে মানে কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিতে বাদ দেবো, মাইনাস এই কোণটা কত? 28 ডিগ্রি প্লাস এই কোণটা কত পেয়েছি? 66 ডিগ্রি, 66 ডিগ্রি। তাহলে কত পাবো? 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে কত হচ্ছে? 8 6 14, হাত থাকে 1, 6 8 9, 94 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 4 এর কথা 10, 6 দাও 10, 10, 10 এর কথা 8, 8 10 10, 86 ডিগ্রি। কোন অপশনে আছে? বি অপশনে আছে। তাহলে লিখে দেবো বি অপশন। বোঝা গেল? একদম ক্যাটেগরিক্যালি আমাদের পরপর ধরে দিই একটা কোন মান দিলে সেই কোনটা কোন চাপের উপর, চাপটা বার করে নির্ণয় ব্যাপারটা, আমি চাপ নির্ণয় আমরা সহজে নির্ণয় করতে পারি। মাঝের বিন্দুটা বাদ দেব। অ্যাঙ্গেল যদি আমরা বিসিডি করি, সেই বিসিডিটা কোন চাপের উপর অবস্থিত? বিডি চাপের উপর। সেই বিডি চাপের উপর আর কোন কোণ অবস্থিত? তাহলে একই পরিদৃষ্ট সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়ে যায়। তাহলে সেইভাবে আমরা করে করে এই 86 ডিগ্রিটা পেয়েছি। এইবার দেখো ভি এর অঙ্কটা দেখো।
ভি এর অঙ্কটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, এবি কিন্তু ব্যাস বলে দিয়েছে। এইবারে বলেছে এবি সমান্তরাল সিডি, আর এবি সমান্তরাল সিডি, অ্যাঙ্গেল এবিসি 25 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ এক্স বি কত? অ্যাঙ্গেল এ, না অ্যাঙ্গেল এ এক্স বি, না 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 আগের অঙ্কটা, না অ্যাঙ্গেল সিইডি কত? অ্যাঙ্গেল সিইডি কত? দেখো আমার একটা কোণের মান বলে দিয়েছে, অ্যাঙ্গেল এ বি এক্স। আমার আগে কি বলেছে যে এবি সমান্তরাল সিডি, আমরা কি জানি যে দুটি বাহু সমান্তরাল আর ভেদক হলে একান্ত কোণ পাওয়া যায়। তাহলে এবি সমান্তরাল সিডি এবং বিসি হচ্ছে ওদের ভেদক। তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা এর একান্তর কোণ। তাহলে এই কোণটার মান যা, এই কোণটার মান তাই, সেটা লিখবো যেহেতু এবি সমান্তরাল সিডি ও বিসি ভেদক, অতএব অ্যাঙ্গেল এ বিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। কেন এরা? না এরা হচ্ছে একান্তর কোণ, এরা হচ্ছে একান্তর কোণ, সেই জন্য সমান হচ্ছে। তাহলে এবার দেখো অ্যাঙ্গেল এ বি সি কোন চাপের উপর অবস্থিত? এসি চাপের উপর অবস্থিত। তাহলে এসি চাপের উপর আর কোন কোণ অবস্থিত? দেখো এ ই সি। তাহলে এটা এই ইসি পেতে গেলে আমাকে একটা ড্রয়িং করতে হবে। তাহলে এই কোণটাকে যদি আমি যুক্ত করে দিই তাহলে কিন্তু এ ইসি কোণটা পেয়ে যায়। তাহলে কোণ পাওয়ার স্বার্থে এই অ্যাঙ্গেলটা যোগ করে দেবো, তাহলে অ্যাঙ্গেল এইসি পেয়ে যাচ্ছে। তাহলে এসি চাপের উপর, তাহলে আমি লিখবো কি, এসি চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ইসি। অ্যাঙ্গেল এ ইসি কত হচ্ছে? 25 ডিগ্রি। লিখতে পারি কিনা? কেননা এসি চাপের উপর অ্যাঙ্গেল হচ্ছে এবিসি, এসি চাপের উপর আরেকটা অ্যাঙ্গেল পাচ্ছে কি এইসি। এটা অ্যাঙ্গেলটা পেতে গেলে আমরা এটা যোগ করতে হবে, তাই এটা যোগ করে দিলাম। অনুরূপ ভাবে দেখো এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি যেহেতু এটা অনুরূপ কোণ, তাহলে বিসিডি, তাহলে বিসিডি কোণটা কোন চাপের উপর অবস্থিত? বিডি চাপের উপর। বিডি চাপের উপর আর কোন কোণ? এই যে দেখতে পাচ্ছি বিইডি। কিন্তু এখানে কোণ পেতে গেলে কি করতে হবে? আর একটা যোগ করতে হবে, বিটা যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিই, বোঝা গেল? তাহলে দুটো আমার যোগ করতে, এই এবং বি আমার যোগ করতে হচ্ছে কোণ পাওয়ার স্বার্থে। তাহলে এবার কোন চাপ? বিডি চাপ। তাহলে বিডি চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিইডি, সেটা কত? 25 ডিগ্রি। তাহলে এই কোণটা 25 ডিগ্রি, এই কোণটা 25 ডিগ্রি। আবার দেখো এবি একটা ব্যাস, তাহলে এবি যেহেতু ব্যাস, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ পাচ্ছি এইবি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এইবি পেলে তাহলে এইবি কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা পরের স্টেজে এই প্রমাণটা থাকবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ লিখতে হবে। যেহেতু এবি একটি ব্যাস, অতএব অ্যাঙ্গেল এইবি ইজ ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এইবি পুরো কোণটাই হচ্ছে 90 ডিগ্রি। আমার চেয়েছে সিইডি। তাহলে সিইডি কোণটা, সিইডি বলেছে, তাহলে এইবি কোণটাকে তিনটি কোণের সমষ্টি, এইও, এইসি, আর হচ্ছে সিইডি, আর হচ্ছে বিইডি, তিনটি কোণ নিয়ে হচ্ছে। তাহলে এবার লিখব অ্যাঙ্গেল এইবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল তিনটি কোণের সমষ্টি। তাহলে অ্যাঙ্গেল ইসি প্লাস অ্যাঙ্গেল সিইডি প্লাস অ্যাঙ্গেল বিইডি
তাহলে অ্যাঙ্গেল এইবি কত? 90 ডিগ্রি। সমান সমান অ্যাঙ্গেল এইসি কত পেয়েছি? 25 ডিগ্রি। প্লাস অ্যাঙ্গেল সিডি পাবো, সিডি রাখলাম, প্লাস এটাও 25 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল সিডি কত? 90 ডিগ্রি মাইনাস 25 কত? 50 সমান সমান 40 ডিগ্রি। কোন অপশানে আছে? দেখো ডি নম্বরে অপশান আছে। তাহলে ডি অপশানে আমরা উত্তর করলাম। তাহলে দেখো 12 দাগের এমসিকিউ গুলো আমি এক এক করে পরপর করে দিলাম। এরপরে যে এর দাগের হলো, এবার বিএসসি শূন্যস্থান এবং সত্য মিথ্যা আছে, এটা আমি করে ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। এটা তোমাদের জন্য কাজ দিলাম, তোমরা করে কমেন্ট সেকশনে অবশ্যই উত্তরগুলো পাঠাবে। যদি কোনো কারণে কোনো জায়গা না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সেগুলো প্রডিউস করার চেষ্টা করব। এবার আসা যাক এসএকিউ বা শর্ট অ্যান্সার কোশ্চেনের পরবর্তী অঙ্কগুলো, দেখতে থাকো। দেখো 13 দাগে এসএকিউ 5টা অঙ্ক আছে এবং পরীক্ষা হলে 12টা অঙ্ক দেওয়া থাকে 2 নম্বরে, তার মধ্যে 10টা উত্তর করতে হয়। তার মধ্যে জ্যামিতি পাঠের কয়েকটা অংশ থাকে, 10টার মধ্যে তার মধ্যে জ্যামিতি পাঠ 3-4টে থাকে, ঘুরে ফিরে আসে। তার মধ্যে অন্যতম হচ্ছে বৃত্তস্থ কোণ 2 নম্বরের দাগে। দেখো 13 দাগের একেরটা বলেছে কি, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস যা ডি ব্যাস এসি সমান্তরাল, ডি সমান্তরাল এসি, তাহলে ডিসি ভেদক হয়ে গেছে। তাহলে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটার একান্তর কোণ, এইটা পরে আসছে। সিবিডি হচ্ছে 60 ডিগ্রি, সিবিডি 60 ডিগ্রি, তাহলে সিডিই কত? তাহলে এই কোণটা পেতে গেলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে কেন? এসি সমান্তরাল ডিই, তাহলে এই কোণটা সমান এই সমান, তাহলে এই কোণটা পেলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে এই কোণটা কোন চাপের ওপর অবস্থিত? এসিডি কোণটা কোন চাপের ওপর? এডি চাপের ওপর। এডি চাপের আর কোন কোণ অবস্থিত? দেখো এ বি ডি, কিন্তু এ বি ডি পেতে গেলে আমার একটা অঙ্কন করতে হবে, এইটুকু অঙ্কন করলাম। আর ওইটা অঙ্কন করার ফলে দেখা যাচ্ছে এসি যদি ব্যাস হয় তাহলে এসি ব্যাসের ওপর অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে এবিসি, তাহলে এবিসি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু এবিসি, তাহলে অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি যদি 90 ডিগ্রি হয় আর তার মধ্যে ডিবিসি যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণটা এটা একটু 30 ডিগ্রি। তাহলে এইটুকু 30 ডিগ্রি মানে এইটা 30 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি। উত্তর হয়ে গেল। তাহলে আমরা কি করব, এবার লিখবো আমি যে এখানে লিখে দেখাতে হবে তোমাকে, এ বি যুক্ত করা হলো। এইবারে লিখব যেহেতু এসি সমান্তরাল ডিই ও ডিসি ভেদক, অতএব অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিই। কেন না এরা একান্তর কোণ, এরা হচ্ছে একান্তর কোণ। এইবারে দেখো অ্যাঙ্গেল এসিডি কোন চাপের ওপর অবস্থিত? এডি চাপের ওপর। আর এডি চাপের উপর আর কোন কোণ অবস্থিত? এবিডি কোণ। তাহলে লিখতে পারি এসিডি কোণ ইজ ইকুয়াল টু এবিসি কোণ, এই এবিডি কোণ। এবার লিখি, এইবার লিখতে হবে এডি চাপের উপর, এডি চাপের উপর অবস্থিত পরিদৃষ্ট কোণগুলি হলো, এখানে কিন্তু লিখে দেখাতে হবে, কোণগুলি হলো সেটা কি? অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিডি।
সেটা কত, সেটা এখনো পাইনি, অ্যাঙ্গেল এবিডি। এইবারে আবার লিখতে হবে এসি ব্যাসের ওপর, এসি ব্যাসের উপর লিখব, যেহেতু এসি একটি ব্যাস, অতএব অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ব্র্যাকেট লিখে দেবো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এবিসি যদি 90 ডিগ্রি, বাকি কোণটা 30 ডিগ্রি বেরোবে, তাহলে লিখবো অতএব অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিডি মানে অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি, আর অ্যাঙ্গেল এসিডি মানেই হচ্ছে অ্যাঙ্গেল সিডিই, অ্যাঙ্গেল সিডিই, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল সিডিই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা আনসার। বোঝা গেল? তাহলে আমার এই কোণটা একটা মানে এবি যুক্ত করার ফলে কি হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ পাচ্ছি, আর এ একটা কোণ পাচ্ছি। যেহেতু এসি সমান্তরাল ডি এবং সিডি ভেদক, অতএব এদের একান্ত কোণ হচ্ছে এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা সমান সমান এই কোণটা, যেহেতু এডি চাপের উপর এসিডি এবং এবিডি কোণ। আর এই কোণটা যেহেতু পুরো কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এটা 30, এটি কোণটা হলে এটাও 30 ডিগ্রি। বোঝা গেল? খুব ইজি ব্যাপার। 2 নম্বর অঙ্কটা দেখো, পাশের চিত্রে পি কিউ আর এর কোণের সমদ্বিখণ্ডক কিউএস। তাহলে কিউএস একটা সমদ্বিখণ্ডক, এই কোণটিকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে? এইবারে বলা হচ্ছে এস কিউ আর 35 ডিগ্রি, এটা যদি 35 হয় এটাও 35 ডিগ্রি, কেন? কিউএস হচ্ছে কোণটাকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে, এটা যদি 35 হয় অবশ্যই এটা 35 ডিগ্রি হবে। তারপরে দেখো পি আর কিউ 32, পি আর কিউ এটা 32। এইবারে কিউ এস আর কত, কিউ এস আর এই কোণটা কত? দেখো কি হলো, যেহেতু বলতে হবে কিউ এস পি কিউ কে সমদ্বিখণ্ডক সমান দুই ভাগে ভাগ করেছে, অতএব এস কিউ আর ইজ ইকুয়াল টু পি কিউ আর। অতএব পি কিউ আর এই দুটো, এই পুরো কোণটা পাচ্ছি কত, 35 প্লাস 35 70। বোঝা গেল? তাহলে লিখতে হবে যেহেতু কিউএস অ্যাঙ্গেল পি কিউ আর কে সমদ্বিখণ্ডিত করে, অতএব অ্যাঙ্গেল পি কিউ এস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এস কিউ আর ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। তার পুরো অ্যাঙ্গেলটা পাচ্ছি পি কিউ আর, তাহলে অতএব পি কিউ আর কত, দুটো অ্যাঙ্গেলের যোগফল, তাহলে 35 প্লাস 35 সমান সমান কত হচ্ছে, 70 ডিগ্রি। এইবারে দেখো একটা ত্রিভুজ পেয়েছি, পি কিউ আর ত্রিভুজ, এই ত্রিভুজের এই পুরো কোণটা পেয়েছি, এই কোণ কিউ কোণটা পেয়েছি কত, 70 ডিগ্রি, আর কোণটা তো বলেই দিয়েছে 32 ডিগ্রি, তাহলে পি কোণটা আমি পেয়ে যাব। তাহলে এবার লিখি ত্রিভুজ পি কিউ আর থেকে কি পাচ্ছি, অ্যাঙ্গেল কিউ পি আর, তা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের মান বিয়োগ করব, তাহলে এই দুটো কোণ, এই কোণটা কত, 35 35 70 পেয়েছি, তাহলে 70 ডিগ্রি প্লাস এই কোণটা 32 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 32 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি, 180 থেকে 70 আর 30 32 কত, 102, 180 থেকে 102 বাদ দিলে কত হয়, 78 ডিগ্রি। এইবারে দেখো কোন কোনটা পেলাম, কিউ পি আর,
কিউপিআর কোন চাপের উপর অবস্থিত? কিউআর চাপের উপর বা কিউআর জ্যায়ের উপর অবস্থিত। তাহলে কিউআর চাপের উপর আর কোনটা আছে? কিউএসআর। তাহলে লিখতে পারি কিউ আর চাপের উপর অবস্থিত দুটো কোণ হচ্ছে কিউপিআর আর কিউএসআর এর পরিদৃষ্ট কোণ। তাহলে পরিদৃষ্ট কোণ পরস্পর সমান। এই কোণটা যদি 78 ডিগ্রি হয়, অবশ্যই কিউএস এর হবে 78 ডিগ্রি। এইবার আমি কি লিখবো? কিউআর চাপের উপর, এবার লিখবো অতএব কিউপিআর ইজ ইকুয়াল টু কিউএসআর ইজ ইকুয়াল টু 78 ডিগ্রি। কেন এটা সমান বললাম? এখানে লিখে দিতে হবে। কিউআর চাপে উপর অবস্থিত দুটি পরিদৃষ্ট কোণ। বুঝা গেল? তাহলে কিউএসআর এর মান কত বেরোলো? 78 ডিগ্রি। মোস্ট ইজি, কোন বেশি ব্যাপার নয়, একটু ভাবতে হবে জাস্ট, আর কিছুই নয়। বোঝানো গেল? 3 নম্বর অঙ্কটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। তাহলে ও বৃত্তের কেন্দ্র হলো এসি ব্যাস। তার মানে কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এ ও বি। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? কোথায় গেল? এবি ব্যাস। তাহলে এবি হচ্ছে এটা ব্যাস। এইবারে এবি ও সিডি পরস্পর লম্ব। এবি এবং সিডি পরস্পরের লম্ব, অর্থাৎ এবির ওপর সিডি লম্ব। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারপরে দেখো যে অ্যাঙ্গেল এডিসি 50 ডিগ্রি। অ্যাঙ্গেল এডিসি এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমার চেয়েছে কত? সিএডি কত? সিএডি কোণটা চেয়েছে। সিএডি কোণ কত? দেখো এখানে এওবি একটা ব্যাস। তাহলে এই ব্যাসের উপর অবস্থিত এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে আমার চাইছে সিডিএ 50 ডিগ্রি বলেছে, এডিসি 50 ডিগ্রি, এডিসি। তাহলে এসি চাপের ওপর, এটা এসি চাপের ওপর অবস্থিত। এসি চাপের ওপর আর কোন অবস্থিত? এইটা। তাহলে আমরা এটা যোগ করে দিই, এই কোণটা পাবো। আচ্ছা, তাহলে এই কোণটা যদি যোগ করে দিই, তাহলে এসিবি একটা পুরো 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণটা আমরা কি পাবো? দেখো আমার সিএডি চেয়েছে, তাহলে সিএডি চেয়েছে, এই কোণটা আমার চেয়েছে। তাহলে আমার বলেছে যে এবির উপর সিডি লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এইবার দেখো সিএডি সিডিএ, এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, এটা এসি চাপের উপর। তাহলে এসি চাপের উপর কোন কোণটা আছে? এবি এই কোণ আছে। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা অবশ্যই 50 ডিগ্রি হবে। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা অবশ্যই 50 ডিগ্রি হবে। কেননা যদি এডিবি যদি 50 ডিগ্রি হয়, সেটা এসি চাপের উপর অবস্থিত। আর এসি চাপের উপর কোন কোণটা অবস্থিত? সিবিএ কোণ অবস্থিত। ও, এটা আমার যোগ করতে হবে না, এটা দেওয়া আছে, সিবিটা দেওয়া আছে, এটা আমাদের যোগ করতে হবে না, দেওয়া আছে, আমি যোগ করিনি। তাহলে এই কোণটা, তাহলে এই সি এর চাপের উপর আরেকটা কোণ কি আছে? সিবি, এটা পরিদৃষ্ট কোণ, এটাও পরিদৃষ্ট কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আর এই কোণটা সমান, তাহলে এটা এর উপর লম্ব হলে এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে 90 আর 50 কত হচ্ছে? 140। এই কোণটা হচ্ছে কত? 40 ডিগ্রি। 180 ডিগ্রি হলে 40 ডিগ্রি। তাহলে ডিসিবি হচ্ছে 40 ডিগ্রি। তার ডিসিবিটা কোন চাপের উপর অবস্থিত? ডিবি চাপের উপর অবস্থিত। তাহলে ডিবি চাপের উপর আর কোন অবস্থিত? ডিএবি কোণ। ডিসি চাপের উপর কোন অবস্থিত? ডিএবি কোণ অবস্থিত। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এটা অবশ্যই 40 ডিগ্রি হবে। বুঝে না গেল? আর সিএবি কোণ, সিবিএ কোণটা সিবি চাপের উপর। আর সিবি চাপের উপর আর কোন অবস্থিত? সিবি চাপের উপর
এই কোণটা অবস্থিত। এইবার দেখো পরপর যাচ্ছি, তাহলে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এডিসি হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এডিসি হচ্ছে 50 ডিগ্রি কোন চাপের উপর অবস্থিত? এডিসি। তাহলে এডিসি এসি চাপের উপর অবস্থিত। তাহলে লিখবো এসি চাপের ওপর কোন কোন অবস্থিত? এসি চাপের ওপর আছে এডি। তাহলে এসি চাপের ওপর হচ্ছে অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি এ, মানে অ্যাঙ্গেল সি বি এ, সি বি এ। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে সি বি এ, সেটা কত হচ্ছে? 50 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এসি চাপের উপর এ একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, তাহলে এই দুটো কোণ সমান 50 ডিগ্রি। এইবারে দেখো, এবার লিখবো যেহেতু যেহেতু সিডি লম্ব এবি, তাহলে অতএব অতএব তাহলে এই কোণটা হচ্ছে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে কি গেল? অতএব অ্যাঙ্গেল ডি সি, অ্যাঙ্গেল হচ্ছে ডিসিবি, সেটা কত? তাহলে এটা পুরো হচ্ছে তোমার হচ্ছে 180 ডিগ্রি হলে, তাহলে 180 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি বাদ যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি প্লাস এই কোণটা কত বেরোলো? 50 ডিগ্রি। তাহলে কত? 180 থেকে 140 বাদ দিলে কত হচ্ছে? 40 ডিগ্রি। ডিসিবি কত? ডিসিবি হচ্ছে 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি বেরোলো আমার, এটা 40 ডিগ্রি বেরোলো। তাহলে ডিসিবি, তাহলে ডিসিবি যদি 40 ডিগ্রি হয়, ডিসিবি এটা কোন চাপের উপর অবস্থিত? ডিবি চাপের উপর। ডিসিবি কোনটা কোন চাপের উপর? ডিসিবি চাপের উপর। ডিবি চাপের উপর আর কোন কোণ আছে? ডিএবি কোণ আছে। কোন চাপ কোণ আছে? ডিএবি কোণ আছে। বোঝা গেল? তাহলে তাহলে এটা তাহলে এইবার লিখবো যে বিডি চাপের উপর, ডিবি চাপের উপর, তাহলে ডিবি চাপের উপর অবস্থিত বিসিডি কোণ, বিসিডি কোণ ইজ ইকুয়াল টু আর কোন কোণ আছে? বিএডি কোণ আছে। তাহলে অ্যাঙ্গেল বিএডি সেটা কত? 40 ডিগ্রি। এটা যখন 40 ডিগ্রি বেরোলো, এটাও 40 ডিগ্রি বেরোলো। এইবারে দেখো, এবার যখন এসি চাপ, এসি যখন ব্যাস, তাহলে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে এটা তাহলে কত হচ্ছে? এটা পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এইটুকু যদি 40 হয়, তাহলে এটা কত হবে? 50 ডিগ্রি। তাহলে এটা 50 ডিগ্রি হয়, তাহলে এটা 50 আর এটা 50, তাহলে কত হচ্ছে? 100। আর এটা কত হবে? তাহলে তখন তখন আমরা তিনটে ত্রিভুজের কোণের সমষ্টি কত হচ্ছে? 80 ডিগ্রি। তাহলে আমরা অন্যভাবে বার করতে পারি। দেখো এ সি বি এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, ওটা 40 ডিগ্রি কেন হলো? সি বি এ ও বি সি ডি, হ্যাঁ হ্যাঁ এটা পুরো এটা হবে না, ঠিক আছে 40 ডিগ্রি। এবারে দেখো ডিবি চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি, এটা হলো। এটা বার করতে পারি। তাহলে আরেকটা দেখতে পারি যে এবি ব্যাস, এবি ব্যাস বলেছে তো কয়েক জায়গা, এবি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা না না আই ভিতর, কোন জায়গায় চলে যাচ্ছে? এখানে বলেছে এবি ব্যাস। তাহলে এবি যদি ব্যাস হয়, এবার লিখবো এবি ব্যাস, তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল এসিডি কত? তাহলে অতএব অ্যাঙ্গেল এসিডি হচ্ছে, এটা যে 40 হয়, অ্যাঙ্গেল এসিডি কত হবে? 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি। এইবারে দেখো এর একটা ত্রিভুজ পাচ্ছি এ ডি সি, ত্রিভুজ পাচ্ছি কিনা আমি এটা নাও বের করতে পারি। বিসিডি বিসিডি ইজ ইকুয়াল টু বিএডি, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই এই মুহূর্তে, এটা আমার দরকার নেই, সুতরাং এটা আমি রাখবো না। তাহলে এবি ব্যাস। তাহলে এইবার আমি পাচ্ছি কি? ত্রিভুজ ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি? যে আমার সিএডি দরকার। তাহলে অ্যাঙ্গেল
সি এ ডি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিডি কত পেয়েছি? এসিডি পেয়েছি 50। 50 প্লাস আমার এডিসি কোণের মান কত বলে দিয়েছে? 50। তাহলে কত হচ্ছে? 180 থেকে 100 বাদ দিলে কত হয়? 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিএডি কত হচ্ছে? এটা হচ্ছে 80 ডিগ্রি। বুঝে না গেল? তাহলে আমাকে খুঁজতে হবে, চাপ খুঁজতে হবে। চাপ খুঁজতে হবে। আমার এডিসি বলেছে, এডিসি চাপটা কার ওপর? এসি চাপের উপর অবস্থিত। দেখো এসি চাপের উপর। তাহলে এসি চাপের উপর আর কোন কোণ আছে? এই যে এবিসি। আর কোন কোণ আছে? এবিসি কোণ। তাহলে এটা 50। আবার যেহেতু সিডি লম্ব এবি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণটা কি হবে? 90 প্লাস 50 140। তাহলে 40 পেয়ে যাবো। তাহলে কত হবে? তাহলে ডিসিপি কত পাবো? 180 থেকে 90 প্লাস 50 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ডিসিপি কত পেলাম? 40 ডিগ্রি। আবার ডিসিপি কোন চাপের উপর অবস্থিত? ডিবি চাপের উপর। ডিবি চাপের উপর আমরা এটা দরকার নেই। এইবারে দেখো, যেহেতু এবি একটা ব্যাস, তাহলে এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। আর এটা যদি 90 ডিগ্রি, একটা 40 ডিগ্রি হলে বাকিটা হচ্ছে 50 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, বাকি কোণ সিএডি কত হচ্ছে? অবশ্যই 180 থেকে 50 50 100 বাদ দিলে তোমার 80 ডিগ্রি পেয়ে যাবে। বুঝা গেল? এবার নেক্সট অঙ্কে চলো, 4 নম্বরে তবে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। দেখো এবি ইজ ইকুয়াল টু এসি, আর এবিসি 32 ডিগ্রি, এবিসি 32 ডিগ্রি। তাহলে বিডিসি মান কত? দেখো এটা দুভাবে করা যায়। দেখো যেহেতু এবি ইজ ইকুয়াল টু, লিখবো যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি। 32 ডিগ্রি। এইবারে এটাও 32, এটাও 32। এইবারে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি, এবিসি একটা ত্রিভুজ পাচ্ছি। বা ওইভাবে না করে আমি আরেকটা ভাবে যাচ্ছি। এইবারে দেখো এবিসি একটা কোণ পাচ্ছি। এবিসি কোণটা কোন চাপের উপর অবস্থিত? এসি চাপের উপর অবস্থিত। এসি চাপের উপর অবস্থিত। তাহলে এসি চাপের উপর অবস্থিত আর কোন কোণ আছে? এডিসি। তাহলে দেখো এবিসি যদি 32 ডিগ্রি হয়, এবিসি, তাহলে এবিসি কোন চাপের উপর অবস্থিত? এসি চাপের উপর। দেখো এসি চাপের উপর, এসি চাপের উপর আর কোন অবস্থিত? এডিসি কোণ। তাহলে লিখতে পারি কি? এসি চাপের উপর অবস্থিত কোন দুটো কোণ পাচ্ছি? এসি চাপের উপর অবস্থিত কোন কোণ দুটো পাচ্ছি? এসি চাপের উপর আমরা অবস্থিত আমরা কোন কোণ পাচ্ছি? এবিসি। দেখো এ বি সি, এ বি সি ইজ ইকুয়াল টু এ বি সি। সেটা কত হচ্ছে? 32 ডিগ্রি। বুঝা গেল? আবার এসিবি কোণ পেয়ে গেলাম 32 ডিগ্রি। এসিবিটা কোন চাপের উপর? এবি চাপের উপর অবস্থিত। তাহলে এবি চাপের উপর অবস্থিত আরেকটা কোনটা? এডিবি। তাহলে অনুরূপভাবে লিখবো এবি চাপের উপর কোন কোণ পাচ্ছি? এবি চাপের উপর পাচ্ছি অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এবি চাপের উপর আর কি পাচ্ছি? এডিবি। অ্যাঙ্গেল এ ডিবি সমান সমান 32 ডিগ্রি। তাহলে অতএব আমার চেয়েছে কি? অ্যাঙ্গেল সিবিডি বা বিডিসি। তাহলে বিডিসি কত? দুটি কোণের সমষ্টি এবিডি আর এডিসি, দুটো কত? 32 প্লাস 32। তাহলে 32 প্লাস 32 সমান সমান 64 ডিগ্রি। দেখো এই অঙ্কটা আরো অন্যভাবে করতে পারি। দেখো কিভাবে করতে পারি। দেখো অর এটা 32 হলে এটা 32। তাহলে এইবারে দেখো এবিসি ত্রিভুজ পাচ্ছি। তাহলে এবিসি ত্রিভুজ থেকে কি পাচ্ছি? অ্যাঙ্গেল বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি কত পাবো? টোটালটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ কত? 32 32 কত হচ্ছে? 64। তাহলে লিখবো 32 প্লাস 32। তাহলে 180 থেকে 64 বাদ দিই, কত হচ্ছে? 6 7 116 ডিগ্রি। 64 70 80 116 ডিগ্রি।
আমরা এবার জানি যে এটা হচ্ছে চতুর্ভুজ, এ বি ডি সি, এটা চতুর্ভুজ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। লিখতে হবে যেহেতু এ বি ডি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই প্রমাণটা তোমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যখন উপপাদ্যে যাবে তখন প্রমাণটা কিন্তু পেয়ে যাবে। সেই সাহায্য নিয়ে অঙ্কটা আমি করছি। দেখো তাহলে অতএব বিডিসি কত, আমার বিডিসি চেয়েছে, তাহলে বিডিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180, আর বিএসির মান কত বেরিয়েছে, বিএসির মান কত 116 বেরিয়েছে। তাহলে 116 দুটি বিয়োগ করলে কত হয়, 4 10 2 6 64 ডিগ্রি। ঠিক আছে, দুটি পদ্ধতি যেই পদ্ধতি করা হোক না কেন একই উত্তর বেরোবে। তোমার যেটা সোজা হবে তোমরা সেটা করবে। এইবারে চলে আসো 5 নম্বরের দাগের অঙ্ক, এটা করে ভিডিওটা শেষ করব। দেখো বিএক্স ও সি ওয়াই, এবিসি এর সমদ্বিখণ্ড হচ্ছে, এবিসি সমদ্বিখণ্ড হচ্ছে বিএক্স, আর এসি এর সমদ্বিখণ্ড হচ্ছে সি ওয়াই, এবং বলেছে এবি ইজ ইকুয়াল টু এসি বলেছে। তাহলে বি ওয়াই যদি 4 হয় তাহলে এক্স কত, আমার বলেছে কত, এবি ইজ ইকুয়াল, যেহেতু লিখতে হবে যেহেতু এবি সমান সমান এসি, তাহলে তাহলে কোন বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে অতএব অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সিবি। জানা গেল? আচ্ছা, অ্যাঙ্গেল এবিসি দুটি যে সমদ্বিখণ্ডক বলেছে তাহলে দুটি কোণ সমান হচ্ছে, তাহলে অতএব বা বা লিখতে পারি এবিসি কোণটা কি, দুটো কোণ নিয়ে আছে, একটা হচ্ছে এবিএক্স আর একটা হচ্ছে সিবিএক্স। তাহলে লিখবো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি এক্স প্লাস অ্যাঙ্গেল সিবিএক্স, এই দুটো নিয়ে এবিসি, আর এসিবি কোণটা কি কি হচ্ছে, অ্যাঙ্গেল এসি ওয়াই আর বিসি ওয়াই, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এ সি ওয়াই প্লাস অ্যাঙ্গেল বিসি ওয়াই। বোঝানো গেল? এইবার দেখো আমার একটা বাহু দিয়ে দিচ্ছে পি ওয়াই, এই বি ওয়াই বাহুটা কোন কোণের বিপরীত বাহু, এই কোণে, তাহলে আমি এই কোণটা নেব, আর এ এক্স কোণটা কোন কোণের বিপরীত বাহু, এবিএক্স, তাহলে এবিএক্স কোণ নেব আর এসি ওয়াই কোণ নেব। তাহলে এবিএক্স সমান সমান সিবিএক্স লিখতে পারি, কেননা যেহেতু বিএক্স অ্যাঙ্গেল এবিএক্স এই অ্যাঙ্গেল এবিসির সমদ্বিখণ্ডক। তাহলে সেই রেজাল্ট লিখব অ্যাঙ্গেল এবিএক্স প্লাস অ্যাঙ্গেল এবিএক্স, এটা লিখতে পারি সমান সমান আমি নেব অ্যাঙ্গেল বিসি ওয়াই। তাহলে এসি ওয়াই জায়গায় বিসি, কেন না অ্যাঙ্গেল এসিবি কোণের সি ওয়াই হচ্ছে সমদ্বিখণ্ড, দুটি ভাগ ভাগ করছে, এই কোণটা সমান। তাহলে লিখবো অ্যাঙ্গেল বিসি ওয়াই প্লাস অ্যাঙ্গেল বিসি ওয়াই। লিখে দিতে পরীক্ষা হলে, আমি এখানে লিখছি না, তোমরা লিখে দেবে, যেহেতু এবিএক্স ইজ ইকুয়াল টু সিবিএক্স, যেহেতু অ্যাঙ্গেল এবিসি সমদ্বিখণ্ড হলো বিএক্স, আবার বিসিওয়াই ইজ ইকুয়াল টু এসিওয়াই, কারণ হচ্ছে ব্যাকে লিখে দেবে যেহেতু অ্যাঙ্গেল এসিবি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে সি ওয়াই। জানা গেল? তাহলে এবার লিখবো এবিএক্স এবিএক্স যোগ করলে কত হয়, 2 অ্যাঙ্গেল এবিএক্স সমান সমান 2 অ্যাঙ্গেল বিসি ওয়াই। দুই জায়গা দুই দিক কেটে গেল, দুই দিক কেটে গেলে কি হবে, অ্যাঙ্গেল এবিএক্স সমান সমান অ্যাঙ্গেল বিসি ওয়াই। তাহলে অ্যাঙ্গেল এবিএক্স সমান সমান অ্যাঙ্গেল বিসি ওয়াই আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে অ্যাঙ্গেল এবিএক্স এর বিপরীত বাহু কোনটা, অ্যাঙ্গেল এবি এক্স এর বিপরীত বাহু কোনটা, এ এক্স, তাহলে অতএব এ এক্স ইজ ইকুয়াল টু বিসি ওয়াই এর বিপরীত বাহু কোনটা, বি সি ওয়াই, তার বিপরীত বাহু কোনটা, এটা হচ্ছে বি ওয়াই, তাহলে বি ওয়াই, তাহলে বি ওয়াই এর মান কত 4, তাহলে এক্স এর মানও 4, 4 সেমি। বোঝানো গেল? তাহলে একই বৃত্তান্তস্থ সকল বৃত্তস্থ কোণের মানের সমান, এই কোষে দেখি 7.2 পুরোটা
এই ভিডিওতে কমপ্লিট করলাম। এইবারে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ পরবর্তী ভিডিওটি আসবো 7.3-তে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলো না। যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।